২৪-এর ৫ আগস্টের অভ্যুত্থানের পর একে একে ছাড়া পেয়েছে দীর্ঘদিন জেলে থাকা শীর্ষ সন্ত্রাসী ও বিতর্কিতরা। এ নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা। সোমবার সচিবালয়ে শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াকে আদালতের বিষয়ে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা বিশৃঙ্খলা করলেই নেওয়া হবে ব্যবস্থা। জনপ্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়ে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়। পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়। পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেট্রোপলিটন এলাকার জন্য আগের পেস্ট রং, জেলা পর্যায়ে নীল রঙের শার্টের সঙ্গে ফিরছে ঐতিহ্যবাহী খাকি রঙের প্যান্ট। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই। আমরা শার্ট আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এদিন সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রস্তুতি সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ ঘণ্টার মধ্যে সারা দেশে কুরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সড়ক মহাসড়কে বসবে না পশুর হাট। ৭ দিনের মধ্যে ঢাকায় ঢুকতে পারবে না চামড়াবাহী যান। চাঁদাবাজি নিয়ন্ত্রণে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। মহাসড়কে উপরে কোনো রকমের কোনো গরুর হাট বা পশুর হাট বসতে দেওয়া যাবে না। জেলা উপজেলা পর্যায়ে ট্রেনিং, প্রচারণা এবং বিনামূল্যে লবণ সরবরাহ এগুলো করা হবে। সেই জন্য আজকে তিনি বাজেট দিয়ে দিয়েছেন, যাতে করে চামড়া নষ্ট না হয়। বর্জ্য পরিষ্কার হবে ১২ ঘন্টার মধ্যে। এছাড়া ঈদের ৭ দিন আগে থেকেই সড়ক মহাসড়কে নিরাপত্তা জোরদারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকে করেছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আমরা